চিনি কারখানার এক সাধারণ কর্মী, অথচ তার গড়ে তোলা পাঠাগারে যেন জমেছে জ্ঞানের এক বিশাল মহাসমুদ্র। প্রায় ২০ লাখের বেশি বই। ভবনের ভেতরে ঢুকলেই চোখে পড়ে সারি সারি আলমারি আর মেঝে জুড়ে বইয়ের স্তূপ। এই বিশাল পাঠাগারের রূপকার ৭৯ বছর বয়সী আঙ্কে গৌড়, যিনি পেশায় একটি চিনি কারখানার কর্মী ছিলেন। ৫ দশকের নিরলস প্রচেষ্টায় গড়ে তুলেছেন এই ব্যতিক্রমী জ্ঞানের ভাণ্ডার। সম্প্রতি তার এই অসাধারণ উদ্যোগ দেশ বিদেশের সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষা ও জ্ঞান চর্চায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছে, যা দেশটির তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। আঙ্কে গৌড়ের সংগ্রহে রয়েছে নানা ভাষা ও বিষয়ের বই, এমনকি বাইবেলের বিরল সংস্করণও। অথচ তার শৈশব কেটেছে এক কৃষক পরিবারে, যেখানে বই ছিল বিলাসিতার মতো। তার পাঠাগারে নির্দিষ্ট কোনো গ্রন্থাগারিক নেই, আধুনিক সাজানো ব্যবস্থাও নেই। অনেক বই আলমারি ও মেঝেতে স্তূপ করে রাখা। এমনকি পাঠাগারের বাইরে ছাউনির নিচে এখনও খোলার অপেক্ষায় রয়েছে কয়েক বস্তা বই, যার সংখ্যা প্রায় ৮ লাখ। প্রতিদিনই বাড়ছে তার সংগ্রহ। তিনি নিজে বই কেনেন, পাশাপাশি বহু মানুষ বই দান করেন। এই পাঠাগারে নিয়মিত ভিড় করেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বইপ্রেমীরা। যারা নিয়মিত আসেন তারা প্রায় মুখস্থ জানেন কোথায় কোন বই রাখা রয়েছে। আর কেউ খুঁজে না পেলে আঙ্কে গৌড় নিজেই সহজেই সেই বই খুঁজে বের করে দেন। পাঠাগারের এক কোণে স্ত্রী ও ছেলেকে নিয়ে বসবাস করেন তিনি। সপ্তাহের প্রতিদিনই দীর্ঘ সময় ধরে পাঠাগারটি খোলা রাখেন, যেন যে কেউ এসে বই পড়তে পারেন। গৌড়ের বইয়ের প্রতি ভালোবাসা শুরু হয় ছোটবেলা থেকেই। স্বাধীনতা সংগ্রামী ও আধ্যাত্মিক নেতাদের জীবনী পড়তে পড়তেই বইয়ের প্রতি তার এই গভীর নেশার জন্ম নেয়। এক শিক্ষকের অনুপ্রেরণায় ছোট পরিসরে বই সংগ্রহ শুরু করেন। শুরুতে টিফিনের টাকা জমিয়ে বই কিনতেন। একসময় পড়াশোনা ছেড়ে বাস চালকের সহকারী হিসেবে বাসে কাজ শুরু করলেও সেই শিক্ষকই তাকে আবারও কলেজে ফিরিয়ে আনেন। পরে স্নাতকোত্তর শেষ করে তিনি চিনি কারখানার টাইম কিপার হিসেবে যোগ দেন। চাকরি জীবনের পুরো সময় তার আয়ের ২/৩ বই কেনার পেছনে ব্যয় করেন। জানা গেছে বই সংগ্রহ বাড়াতে গাভী পালন করেন, দুধ বিক্রি করেন, এমনকি বীমা এজেন্ট হিসেবেও কাজ করেন গৌড়। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বই রাখার জায়গা। প্রথমে ট্রাঙ্কে, পরে বাড়িতে তাক বানিয়ে বই রাখতেন। কিন্তু যখন বইয়ের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়ে যায়, তখন আর জায়গা অবশিষ্ট ছিল না। পরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় গড়ে ওঠে বর্তমান পাঠাগারটি। ভারতের কর্ণাটকের মান্দিয়া জেলার ছোট্ট শহর পান্ডুবাপুরায় দাঁড়িয়ে থাকা এই গ্রন্থাগার এখন বিস্ময়ের নাম, অনুপ্রেরণার নাম, আর এক মানুষের অদম্য বইপ্রেমের জীবন্ত সাক্ষ্য। মোরশেদ আলম, বাংলা ভিশন।